অজু না হলে কোন আমলগুলো হবে না? কল্পনা করুন, আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কিন্তু হঠাৎ মনে পড়ল আপনার অজু নেই। তখন কি সেই নামাজ কবুল হবে? কোন কোন ইবাদত অজু ছাড়া হয় না? আসুন আজ জেনে নিই গুরুত্বপূর্ণ সেই সত্যগুলো। প্রথমত, নামাজ, সালাত। অজু ছাড়া কোনো নামাজই সহি হয় না। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত বা নফল, কোনো নামাজই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, তাই নামাজের আগে অজু বাধ্যতামূলক। দ্বিতীয়ত, কোরআন শরীফ স্পর্শ করা। অজু ছাড়া সরাসরি কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ নয়, কারণ কোরআন আল্লাহর পবিত্র কালাম। তবে মুখস্থ তেলাওয়াত করা যায়, মোবাইলে পড়া যায়, কিন্তু হাতে মুসহাফ ধরতে হলে অজু থাকতে হবে। তৃতীয়ত, তাওয়াফ। কাবা শরীফকে ঘিরে তাওয়াফ নামাজের মতোই ইবাদত, তাই তাওয়াফ করার জন্যেও অজু থাকা জরুরি। অজু ছাড়া তাওয়াফ করলে তা সহি হবে না। চতুর্থত, সেজদায়ে তিলাওয়াত। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো পড়লে সেজদা দিতে হয়। এই সেজদা আদায় করতে হলেও অজু থাকতে হবে। পঞ্চমত, সেজদায়ে শুকর। খুশির সংবাদ পেলে আল্লাহর শুকরিয়া আদায়ে যে সেজদা দেওয়া হয়, অধিকাংশ আলেমের মতে সেটার জন্যও অজু থাকা শর্ত। কিন্তু অজু ছাড়া যেগুলো করা যায়, অনেকে ভাবেন অজু না থাকলে কিছুই করা যাবে না। এটা ঠিক নয়। অজু ছাড়াও করা যায় জিকির, তাসবিহ, দরুদ শরীফ, দোয়া, কোরআন তেলাওয়াত স্পর্শ ছাড়া। অর্থাৎ আল্লাহকে স্মরণ করা কখনো বন্ধ হয় না। তাই প্রিয় ভাই ও বোন, সবসময় পবিত্র থাকার চেষ্টা করি, কারণ পবিত্রতা ঈমানের অর্ধেক। অজুতে থাকুন, নামাজে থাকুন, আল্লাহর রহমতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।